হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে চলে আসলাম দুটি ফোনের কম্পেয়ার ভিডিও নিয়ে। আমাদের দেশে 13,000 টাকা প্রাইস পয়েন্টে স্মার্টফোন কিনতে গেলে অনেকেই কনফিউশনে থাকেন যে কোনটা রেখে কোনটা কিনবেন। আজকে দুটি ফোনের কম্পেয়ার হবে, একটা হচ্ছে নোকিয়া ভার্সেস ভিভো। চলবে মারামারি, চরম মারামারি, কে জিতবে সেই সব কিছু আজকে আপনাদেরকে জানাবো। আর আগেই বলে নেই, নোকিয়া Z10 এর প্রাইস হচ্ছে 13,490 টাকা, অপরদিকে ভিভো Y15s এর প্রাইস হচ্ছে 12,990 টাকা। তো 500 টাকা বেশি দিয়ে নোকিয়া কিনবেন নাকি ভিভো কিনবেন, এইটা নিয়ে যারা কনফিউশনে আছেন আজকে তাদের কনফিউশনে দূর করব। আর আগেই বলে নেই, এই দুইটা থেকে একটা ফোনও আমাকে কোম্পানি স্পন্সর করেনি। তো এখানে যেসব কথা শুনবেন সেগুলো হচ্ছে চরম সত্যি কথা। এখানে আমি কারো পক্ষ নিয়ে কথা বলবো না বা কারো বিপক্ষেও বলবো না। তো আগে হচ্ছে ভিডিও দেখে কেউ গালিগালাজ করেন না, আগে বলে রাখি। অনেকে হচ্ছে নোকিয়া ভিভো ভক্তরা আছেন, তো আগে দেখবেন তারপরে বলবেন। আর যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব মেরে বসে পড়ুন। আর যারা যারা এইরকম প্রাইস পয়েন্টে ফোন কিনতে যাচ্ছেন তারা ফুল রিভিউ না দেখে যাবেন না। কিন্তু আমি কথা বলা যাক দুইটি ফোনের ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে। ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটির দিক দিয়ে দুইটি ফোনে হচ্ছে প্লাস্টিক বিল্ড অ্যান্ড পলিকার্বনেট বডির ফোন, অ্যান্ড দুইটারই সাইড ফ্রেম হচ্ছে প্লাস্টিক। প্রথমে কথা বলা যাক ভিভো নিয়ে। ভিভোর ডিজাইন অ্যান্ড কালারের কথা বলতে গেলে এটা পুরাই ডোপ, একেবারে অস্থির লেভেলের। অ্যান্ড ডিজাইনের কথা বললে এর যে পিছনের 3D কার্ভ ডিজাইন, যেটার জন্য হচ্ছে কালারটা কিছুটা শিফট করে, যেটা দেখতে সুন্দর লাগে। আর এই ফোনটার থিকনেস হচ্ছে 8.38 মিলিমিটার, অ্যান্ড এর সাইড দিয়ে ভালো করে কার্ভ করে দেওয়া, যার জন্য ধরে ভালো গ্রিপ পাওয়া যায়। অ্যান্ড এই ফোনটার ওয়েটের কথা বললে এই ফোনটার ওয়েট হচ্ছে 180 গ্রাম। অ্যান্ড থিকনেসের বেলায় এই ফোনটা নোকিয়ার থেকে একটু এগিয়ে থাকবে। অ্যান্ড অপরদিকে নোকিয়া Z10 এর ডিজাইনটাও হচ্ছে প্লাস্টিক বিল্ড অ্যান্ড পলিকার্বনেট। অ্যান্ড এর যে সাইড ফ্রেমটা এটাও হচ্ছে টেক্সচার দেওয়া অ্যান্ড ম্যাট ডিজাইনের, যার জন্য হচ্ছে এটাতেও দাগ পড়বে না আর এটাও ফিঙ্গার ক্যাচ করে না। বাট এর যে মাঝখানে নোকিয়া লোগোটা, যেটা আমার পার্সোনালি অনেক ভালো লাগে। অ্যান্ড এর যে ক্যামেরা মডিউলটা, তবে ওয়েটের কথা বললে এই দিক থেকে নোকিয়াটার ওয়েটটা একটু বেশি, 194 গ্রাম। আর থিকনেসের কথা বললে নোকিয়ার থিকনেস হচ্ছে 9.3 মিলিমিটার। এই জায়গা থেকে হচ্ছে ভিভোটা এগিয়ে থাকে অ্যান্ড ডিজাইনের দিক দিয়ে। অনেকেই আবার হচ্ছে বাল্কি অ্যান্ড শক্তপোক্ত একটা ফোন পছন্দ করেন, সেই দিক দিয়ে আবার নোকিয়া এগিয়ে থাকবে। ডিউরেবিলিটির কথা বললে নোকিয়া দিয়ে যদি ভিভোর একটা বাড়ি দেওয়া যায় তাহলে ভিভো পুরাই শেষ। তো এই দিক দিয়ে আবার ভিভো এগিয়ে থাকবে। আবার যারা হচ্ছে থিকনেসের দিক দিয়ে খুঁজেন তারা ভিভোটা দেখতে পারেন। বাটনের কথা বললে দুটি ফোনেরই ডান পাশে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট অ্যান্ড ভলিউম লকার, অ্যান্ড এখানে ভিভোটা একটু বেশি ফাস্ট। অ্যান্ড অপরদিকে থাকছে নোকিয়াতে 3.5 হেডফোন জ্যাক অ্যান্ড সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন, যেটা ভিভোতে থাকছে না। ভিভোর উপর দিকে থাকছে সিম ট্রে, যেখানে আপনারা দুটি সিমের পাশাপাশি মেমোরি এক্সপ্যান্ড করতে পারবেন। অ্যান্ড নোকিয়ার বাম পাশে থাকছে সিম ট্রে, যেখানে আপনারা দুটি সিমের পাশাপাশি মেমোরি এক্সপ্যান্ড করতে পারবেন। আর থাকছে গুগল অ্যাসিস্ট্যান্ট, যেটা ভিভোতে থাকছে না। ভিভোর বাম পাশটা সম্পূর্ণ খালি, যেখানে কিছুই দেয়নি। নিচের দিকে খেয়াল করলে দেখতে পারবেন ভিভোতে থাকছে 3.5 হেডফোন জ্যাক, মেন মাইক্রোফোন, USB পোর্ট অ্যান্ড স্পিকার গ্রিল। অ্যান্ড নোকিয়াতে থাকছে মেন মাইক্রোফোন, টাইপ সি পোর্ট অ্যান্ড স্পিকার গ্রিল। এই দিক দিয়ে নোকিয়াটা এগিয়ে থাকবে, কারণ এখানে থাকছে স্পিকার গ্রিল। সাউন্ড কোয়ালিটির কথা বললে দুইটি ফোনের সাউন্ড কোয়ালিটি আমার কাছে সমান লেগেছে, এখানে কোনোটা এগিয়ে থাকবে বা এরকম কিছু মনে হয়। কথা বলা যাক দুইটি ফোনের ডিসপ্লে নিয়ে। ডিসপ্লের বেলায় নোকিয়া Z10 থাকছে 6.52 ইঞ্চের একটি IPS HD+ ডিসপ্লে, যার রেজলিউশন হচ্ছে 720x1600 পিক্সেল। আর এর PPI হচ্ছে 269 PPI। অপরদিকে ভিভো Y15s থাকছে 6.51 ইঞ্চের একটি HD+ ডিসপ্লে, যার রেজলিউশন হচ্ছে 720x1600 পিক্সেল। আর এর PPI হচ্ছে 270 PPI। ব্রাইটনেসের কথা বললে নোকিয়া Z10 থেকে ভিভোর ডিসপ্লেটা আমার কাছে একটু বেশি ব্রাইট মনে হয়েছে। তাছাড়া এর কালার কন্ট্রাস্ট, ভিউইং অ্যাঙ্গেল অ্যান্ড স্যাচুরেশন লেভেলের কথা বলে দুইটি ফোনের কালার কন্ট্রাস্ট, ভিউইং অ্যাঙ্গেল অ্যান্ড স্যাচুরেশন লেভেল আমার কাছে সমানই মনে হয়েছে। তবে দুইটি ফোনে একটাতেও থাকছে না কোনো প্রোটেকশন, যার জন্য দুইটাতেই হচ্ছে গ্লাস প্রোটেক্টর অবশ্যই লাগাবেন। তবে চিন অ্যান্ড বেজেলের কথা বললে নোকিয়ার চিন অ্যান্ড বেজেলটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে ভিভোর থেকে। তো এই দিক দিয়ে বলতে গেলে যারা হচ্ছে চিন অ্যান্ড বেজেল অ্যান্ড হচ্ছে ব্রাইটনেসের জন্যই তো কোনো প্রবলেম না থাকে, সেই সুবাদে বলতে গেলে আমার কাছে ভিভোটা একটু এগিয়ে থাকবে। তাছাড়া কালার কন্ট্রাস্ট অন্যান্য দিক দিয়ে দুইটি ফোনের ডিসপ্লে সমানই, তেমন কোনো ডিফারেন্স খেয়াল করিনি। নোকিয়া Z10 রেয়ারে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেন ক্যামেরাটা হচ্ছে 13 মেগাপিক্সেল, বাকি দুটো হচ্ছে 2 মেগাপিক্সেল ডেপথ অ্যান্ড ম্যাক্রো সেন্সর। অপরদিকে ভিভো Y15s রেয়ারে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেন ক্যামেরাটি হচ্ছে 13 মেগাপিক্সেল আর এটা হচ্ছে 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। অ্যান্ড অপরদিকে ফ্রন্ট ক্যামেরার কথা বললে ভিভো Y15s 8 মেগাপিক্সেল অ্যান্ড নোকিয়া Z10 থাকছে 8 মেগাপিক্সেল। তো চলুন ছবিগুলো দেখা যাক।
ডে লাইটে দুইটা ফোনের ক্যামেরায় যথেষ্ট শার্প ইমেজ ক্যাপচার করতে পারে, তবে ডিটেলস অ্যান্ড ডাইনামিক রেঞ্জের কথা বললে এখানে আমি নোকিয়াকে এগিয়ে রাখবো। এই নোকিয়া হচ্ছে ভিভোর থেকে একটু পাঞ্চি কালার বেশি প্রডিউস করে অ্যান্ড ডিটেলসও বেশি পরিমাণে ধরে রাখতে পারে। ছবিগুলো দেখলে বুঝতে পারবেন ভিভো যেখানে হচ্ছে একটু ওভার শার্প ইমেজ ক্যাপচার করে, সেখানে হচ্ছে নোকিয়া একটু বেশি ডিটেলস অ্যান্ড কিছুটা পাঞ্চি কালার প্রডিউস করে, যেটা হচ্ছে সকলেরই পছন্দ হবে। অ্যান্ড ডিটেলসের কথা বললে এখানে নোকিয়া এগিয়ে থাকবে। রিয়ার ক্যামেরায় তোলা ছবিগুলো সবগুলোতেই আমার কাছে নোকিয়ার তোলা ছবিগুলো ভালো লেগেছে, ছবিগুলো দেখলেই বুঝতে পারবেন। ভিভো হচ্ছে একটু শার্প ইমেজ ক্যাপচার করে, যেখানে ডিটেলসের ঘাটতি দেখা যায়। অপরদিকে পোর্ট্রেট মোডের কথা বললে এখানে নোকিয়ার পোর্ট্রেট মোডে এজ ডিটেকশনটা একটু ভালো ছিল অ্যান্ড এখানে ভালোভাবে এজ ডিটেক্ট করতে পারতেছিল। এখানে হচ্ছে ভিভোর যে এজ ডিটেকশন সেটা আমার কাছে ততটা ভালো লাগেনি, আর এটার ব্লারগুলোও কেমন জানি আর্টিফিশিয়াল লাগতেছিল। ছবিগুলো দেখলে বুঝতে পারবেন যে কোনটা ভালোভাবে এজ ডিটেক্ট করতে পারতেছিল। এখানে ক্লিয়ার উইনার হচ্ছে নোকিয়া। অপরদিকে ফ্রন্ট ক্যামেরার কথা বললে এখানে হচ্ছে এগিয়ে থাকবে ভিভো, অ্যান্ড ছবিতে ডিটেলসের পরিমাণও হচ্ছে ভিভোতে বেশি থাকে। অ্যান্ড ভিভোর কথা বলে ভিভো একটু বেশি স্ক্রিন টোন স্মুথ করে দেয়, সেখানে নোকিয়া হচ্ছে রিয়েল কালার প্রডিউস করতেছিল অ্যান্ড ডিটেলসটা একটু ভিভোর থেকে বেশি ধরে রাখতে পারে। অপরদিকে পোর্ট্রেট মোডের কথা বললে এখানে পোর্ট্রেট মোডে এজ ডিটেকশন ভিভোর থেকে নোকিয়াতে বেশি মনে হয়েছে অ্যান্ড ডিটেলসের পরিমাণও নোকিয়াতে বেশি ছিল। তবে নর্মালি হচ্ছে বিউটি ক্যাম এনাবল করে ছবি ক্যাপচার করে ভিভো, যার জন্য সেটা সকলের পছন্দ। এবার কথা বলা যাক দুটি ফোনের পারফরমেন্স নিয়ে। পারফরমেন্সের বেলায় ভিভো Y15-এ থাকছে মিডিয়াটেক P35 অ্যান্ড নোকিয়া Z10-এ থাকছে মিডিয়াটেক Z25। পারফরমেন্সের কথা বললে দুইটাই হচ্ছে অক্টাকোর 12 ন্যানোমিটার থ্রেডে বিল্ড করা অ্যান্ড দুটাতেই সেম জিপিইউ ইউজ করা হয়েছে পাওয়ার ডিওর G8320। অ্যান্ড অনেকেই চিন্তা করতে পারেন যে এখানে মেবি মিডিয়াটেক P35 এগিয়ে থাকবে, কিন্তু এখানে বেঞ্চমার্ক স্কোর অ্যান্ড হচ্ছে অ্যাপস ওপেনিং দেখে আমি কিছুটা শকড হয়েছি, যেখানে ভিভো Y15s সিঙ্গেল করে 147 এবং মাল্টি করে 547 স্কোর করেছে। অপরদিকে নোকিয়া Z10 সিঙ্গেল করে 153 এবং মাল্টি করে 827 স্কোর করেছে। সো এই দিক দিয়ে হচ্ছে নোকিয়াটা এগিয়ে থাকবে। তো চলুন এবার দেখা যাক অ্যাপস ওপেন। প্রথমেই শুরু করা যাক বুট টেস্ট দিয়ে। তো চলুন দেখি কে আগে ওপেন হয়। এখানে একটু আগে নোকিয়ার লোগো চলে আসছে, তো দেখা যাক কে আগে ওপেন করে। নোকিয়া আগে, হ্যাঁ এখানে নোকিয়া আগে ওপেন করেছে। এবার অ্যাপস ওপেনিং, এইখানে নোকিয়া আগে ওপেন করেছে, তার একটু পরে ভিভো, এরপরে ফেসবুকও নোকিয়া আগে ওপেন করেছে, তারপরে ভিভো অ্যান্ড ফ্রি ফায়ার ভিভো আগে ওপেন করেছে, নোকিয়া একটু পরে। মেসেঞ্জার দুইটা সেম একই সময়ে, এখানে কেউ এগিয়ে থাকছে না। তারপরে এটাও সমানই, এখানেও কেউ এগিয়ে থাকছে না। বেঞ্চমার্ক স্কোর এখানে দুইটাই সমান, কেউ এগিয়ে থাকছে না। গুগল ক্রোম এখানে ভিভো এগিয়ে থাকছে। প্লে স্টোর এখানেও দুইটা সমানই, কেউ এগিয়ে থাকছে না। শেয়ার ইট গুগল বাকি আছে। গুগল আগে নোকিয়া একটু স্লাইটলি, জাস্ট কয়েক সেকেন্ড। এরপরে শেয়ার ইট আগে ওপেন করেছে নোকিয়া অ্যান্ড লাস্টলি হচ্ছে আমরা টেম্পল রান ওপেন করব। টেম্পল রান আগে নোকিয়া ওপেন করেছে, দেখতেই পাচ্ছেন আগে নোকিয়া চলে আসছে, দেন হচ্ছে ভিভো। রোম ভেরিয়েন্টে আপনারা নোকিয়া Z10 পাচ্ছেন 4GB র্যাম অ্যান্ড 64GB ইন্টারনাল স্টোরেজ অ্যান্ড এটাতে অপারেটিং সিস্টেমে থাকছে Android 11 অ্যান্ড গুগলের স্টক অ্যান্ড্রয়েডের জন্য হচ্ছে এটা থেকে আপনারা 2-3 বছর একটা আপডেট অনায়াসে পেয়ে যাবেন। আর অপরদিকে ভিভো Y15-এ থাকছে 3GB র্যাম 32GB রোম অ্যান্ড অপারেটিং সিস্টেমে থাকছে Android 11 অ্যান্ড FuntaSOS 11.1 অ্যান্ড এই দিক দিয়ে এগিয়ে থাকার কথা বললে আমি নোকিয়াকে এগিয়ে রাখবো, কারণ স্টক অ্যান্ড্রয়েডে হওয়ার জন্য এটাতে একটা ক্লিন ফিল পাবেন অ্যান্ড ফ্লুইড। সো এই দিক দিয়ে হচ্ছে র্যাম রোম ভেরিয়েন্ট অ্যান্ড অপারেটিং সিস্টেমে নোকিয়া এগিয়ে থাকবে। কথা বলা যাক দুটি ফোনের ব্যাটারি নিয়ে। ব্যাটারির কথা বললে দুইটা ফোনেই থাকছে 5000 mAh ব্যাটারি, তবে নোকিয়াতে থাকছে 5050 mAh ব্যাটারি। সো চার্জ ব্যাকআপের কথা বললে দুইটা ফোনই সিমিলার চার্জ ব্যাকআপ দিয়ে থাকবে। যারা হচ্ছে লং টাইম ফোন ইউজ করেন তারাও এই দুইটা ফোন থেকে 1.5 দিন অনায়াসে চার্জ ব্যাকআপ পেয়ে যাবেন। আর
এইখানে এক্সট্রা অ্যাডভান্টেজের কথা বললে নোকিয়াটা আমার কাছে একটু এগিয়ে থাকবে। তার বড় কারণ হচ্ছে নোকিয়াতে থাকছে টাইপ সি পোর্ট, অ্যান্ড এটা হচ্ছে স্টক অ্যান্ড্রয়েড হওয়ার জন্য একটু পাওয়ার এফিসিয়েন্ট কম। এই দিক দিয়ে নোকিয়াটা এগিয়ে থাকবে। আর যাদের হচ্ছে ইউএসবি পোর্ট নিয়ে কোনো প্রবলেম নাই তারা ভিভোটাও দেখতে পারেন। অ্যান্ড ওভারঅল সব কিছু নিয়ে বলতে গেলে এই দুটি ফোনের ভালো খারাপ সব কিছু এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। এখন বাকিটা হচ্ছে আপনাদের উপরে, আপনাদের যে ফোনটা ভালো লাগে সেটা নিয়ে নিতে পারেন। অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।